আজকের এই মহতীয় হরিবাসর আমারও বড় আনন্দ। সেই হরিবাসরে আমি দিনহীন কাঙ্গাল অধম রিপন পাগল উড়িষ্যা ৭৫ নম্বরে এমভি ৭৫ নম্বরে এসে সেই যে মনোরঞ্জন বিশ্বাস মহাশয় তার স্মৃতিচারণ তার বিদেহী আত্মার শান্তির কামনার্থে আমার হরিগুরুচাঁদের আদর্শের ভাব অবলম্বিত সর্বস্তরের সমস্ত ভক্তবৃন্দের সহিত জাতি ধর্ম নির্বিশেষে হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত তদূর্ধ্বে গ্রামবাসী বা এলাকাবাসী সহ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি গৃহকর্তার আঙ্গিনায় তার বিদেহী বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে সর্বপ্রথম সবার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি প্রণাম জানাই আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সভামঞ্চ পড়ে যদি কোনো সভাতীয় মহাজন পরিচালক বা সভাপতি থেকে থাকেন, তার রাতুল চরণে তার আশীর্বাদ প্রার্থনা করি। আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মায়ের যুগল চরণে, যাদের কাছে আমি চিরঋণী চিরদিনই, যাদের জন্য আমি এ ধরাতলে এসেছিলাম, যাদের কাছ থেকে আমার এই মুখের ভাষা আমার চলা বলা আমি পেয়েছিলাম, আমার দেহখানা পেয়েছিলাম, আমি তাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই। কিন্তু আমার পরিবেশ দেখে আজকে আপনারা বুঝতে পেরেছেন দুদিন আগে আমি এমন ছিলাম না। শুধু আমি কথা দিয়েছিলাম, এক বাবাজি ধনির নাকি নাম, তিনি আমার কাছে ৯৬তে গিয়ে বলেছিলেন, পাগল আপনার জন্য আশা রাখবো, আপনি জাগবেন। আজকে আমার বড় আনন্দ হচ্ছে, যেমন বৈষ্ণব দাসের মৃত্যু হয়েছিল, যশবন্ত বৈরাগী মরা ছেলেকে ঢেকে রেখে তিনি ভক্ত সেবা দিয়ে ভক্ত সেবামন্তে সেই মৃত ছেলেকে মাথায় করে নিয়ে তিনি নৃত্য করেছিলেন, আর অশ্রু জলে প্রস্ফুটিত হয়ে তিনি বলেছিলেন, আমার বড় আনন্দের দিন, আজ আমার কুটিরে বৈষ্ণব সেবা কালে আমার ছেলেটা দেহত্যাগ করেছে, আমার মতো সৌভাগ্য কে আছে। মহতীয় ভক্তগণ যখন সেটা দর্শন করলেন, ভক্তের করুণাতে আমার ঠাকুরের কৃপা বড়ে আমার বৈষ্ণব দাসের পুনর্জীবন হয়েছিলেন। আজ আমারও বড় আনন্দ। গতদিন আমি এই উড়িষ্যায় বসে আমার জন্মদাতা পিতার সঙ্গে আমি দিনে ৩ ঘন্টা কথা বলেছি। আজকে সকালে আর কথা বলতে আমি পারিনি। ঘুম থেকে ওঠার পরে আমার ভাই যখন আমাকে ফোন করলো, দাদা বাবা নেই, আমি আনন্দে আছি, আমার দুঃখ নেই। আমার বাবা একদিন চলে গেলেন, আমি একদিন চলে যাব। গত বছরে আমার বোন চলে গেছে, আমার মা চলে গেছে, এটা আমার বড় গৌরব। কিসের গৌরব? আমার গৌরব যে আমার পিতামাতা আমাকে একজন সুযোগ্য সন্তান হিসেবে জগতে রেখে আমি একজন মতুয়া হয়ে আমি বালাবাড়ির সন্তান হয়ে হরিনাম করতে পারছি, যে পাগলের ধারা ধরা নিয়ে চলছি, যার কোনো মান সম্মান কুলের গৌরব ছিল না। আপনারা দেখে থাকবেন শ্রী শ্রী হরিসঙ্গীতের পাতায় আছে, নিরাশ্রয় সারা ভিটায় রয়, নাই তার ঘৃণা লজ্জা ভয়, কখন হাসে কখন কাঁদে কখন প্রলাপ বাক্য কয়, কখন বিরাচারে হুঙ্কার ছাড়ে করুণ সুদে রোদন করে, হরিচাঁদ দৃষ্টিভূতে পেল যারে। তাই সেই মা বাবার কাছে আমি ঋণী। আজ আমার পোশাক দেখে আপনারা বুঝতে পারছেন, আপনারা দূরে কাছে বিশ্বের সমস্ত ভক্তবৃন্দ আশীর্বাদ করবেন যেন আমার জন্মদাতা পিতা আমার শ্রীহরির কাছে স্থান পায়। আমার পাগল চাঁদ আমার হীরামন পাগল যেন কান্ডারি হয়ে আমার বাবাকে সেই হরিলোকে পৌঁছাইয়া দেয়। হরি বল হরি বল।
হরি বল হরি বল হরি বল। পায় দি আমি আরো আনন্দ পেলাম যে কুঠিরে আমি আসতে পেরেছি। আমি ওইখানে বিগ্রহের গায়ে নাম লেখা দেখেছি ইংলিশে, মনোরঞ্জন বিশ্বাস মহাশয়। আজকের এই অনুষ্ঠান কি তার স্মৃতিচারণ অনুষ্ঠান নাকি আমি তো জানি না ভালো। তার স্মৃতিচারণ বা সংবাদসরীয় অনুষ্ঠান। আমি শুনলাম তিনি একজন মতুয়া ছিলেন। আমার বড় গর্ব যে তার স্মৃতিচারণ উৎসবে আমি যে পিতার সন্তান, সেই পিতার ভাবধারাকে অনুশীলন করে আজকে তার নাম সংকীর্তনের মাঝে হরিভক্ত কৃষ্ণ গৌর ভক্তের এই ভাবাশ্রিত মহাভাবের ভাব তরঙ্গে তিনি ভাসতে ভাসতে ভাবাবেশে তিনি স্বদেশে গমন করবেন। আমরা অনেকে অনেক ভাবে বিচরণ করি, অনেক ভাব আমরা ধরি, কিন্তু মূলত আমাদের দেহতত্ত্ব, জন্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, আত্মতত্ত্ব, মাধুর্য, রসতত্ত্ব, ভাবতত্ত্ব আমরা অনেকেই জানি না। আমরা যদি শাস্ত্রকে অধ্যয়ন করি, যেটা আমাদের জীবনের ধারা পাচ্ছিল ছাত্রয় অধ্যয়নং তপ, আমরা যদি শিশুকাল থেকে অধ্যয়ন করতাম পিতা মাতা কোথা থেকে এসেছিল, তিনি কোথায় চলে যায়, মানুষ কেন মরে, কেন মানুষ গরু ধরে, আমি কেন এ জগতে এসেছিলাম, এত সুন্দর সুঠাম দেহখানা তিনি আমাকে তৈরি করে দিয়েছিলেন কেন, আমার মূল উদ্দেশ্য কি, তিনি আমাকে দিয়ে কি করাতে চেয়েছিলেন, এগুলো আমরা কেউই ভাবি না। এই ভাবনা যদি আমি ভাবতাম তাহলে আমার জীবনে আমি একটা আনন্দ লোকে থাকতে পারতাম। কিন্তু আমি এমনই একটা জায়গায় এসে পড়েছি, জন্ম থেকে আমরা জ্বলছি বদ্ধজীব মায়ার সংসারে, মায়ায় বশীভূত হয়ে আমি কেন এসেছিলাম, কোথায় এসেছি, কোথায় চলে যাবো, এটা ভুলে গেছি। ঠিক না বাবা? আজকে আমার বাবা দেহত্যাগ করেছে, আমার বড় কষ্ট হচ্ছে। আমার বাবা মরে গেছে সেজন্য আমার কষ্ট নয়। গতদিন আমার বাবা আমাকে বলেছিল, বাবা আমাকে তোমার কাছে নাও। পাগল, আমার বাবা আমাকে নাম ধরে ডাকতেন না। এমনি ভাবে কোনোদিন আমাকে ফোন করে না আমি বাইরে থাকলে। গতদিন আমার ভাইকে দিয়ে বারবার ফোন করিয়েছে, আর ভাইটা বারবার বলছে, দাদা বাবা তোমার সঙ্গে কথা বলবে, বাবা তোমার সঙ্গে কথা বলবে। আমি যতবার কথা বলেছি বাবা ততবার বলছে, পাগল আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমাকে তোমার কাছে নিয়েছিল। কিন্তু আমি তো বুড়োমতি, বাবা যে কোথায় আছে আমি তো জানি না। আজ সকালে তিনি চা খেয়েছেন, তিনি দুটো সেবা করেছেন, ছোট ভাইকে বলেছে আমি চলে যাব। কোথায় যাবা? বলছে আমি তো দাদার কাছে চলে যাব, এমনি ভাবে আমি থাকবো না, এখানে আমি ভালো থাকতে পারি না, আমি আজ তো দাদার কাছে চলে যাচ্ছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। বাবা আমার ভিতরে আছেন, আমার বাইরে আছে, আমি তো তাকে দেখতে পারি না। তবে তিনি যদি বলে থাকে তিনি আমার কাছে চলে এসেছে, আমি যেন যতদিন আছি ধরাধামে আমি যেন সেই পিতা মাতার নাম স্মরণ করে সমস্ত জাতা জাতির ঊর্ধ্বে গিয়ে হরিবল 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 করতে করতে আমার বাবার চরণ ছায়ায় গিয়ে আমি একদিন পৌঁছাতে পারি। যার যার পিতা মাতার চরণ প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বলো। যার যার গুরুপতি প্রেমানন্দে একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। আমি আজ ধন্য বেশে আপনাদের কাছে ভিখারির মতো দাঁড়িয়ে আছি। এই ভিখারি শুধু আমি একা নয়, এই ভিখারি আমরা সবাই। আমরা পিতৃধনে মাতৃধনে প্রত্যেকটা মানুষ ঋণী, ঋণী না বাবা? আমরা প্রত্যেকটা মানুষ। আজকে বহির জগতে যা এখানে করেছি আমার বাবার আত্মাই আর গ্রহণ করবে না। আমি গরুর পুরাণে লিখে দেখেছিলাম যে একটা মানুষ যদি মরে যায় তার আত্মার শান্তির কামনার্থে যাহা করা হয় সে মানুষ আর খায় না। এগুলো আমাদের মনের সান্ত্বনা। কারণ যে মানুষটাকে এই জগতে থাকতে কালীন অবস্থায় একটা রুম থেকে খাবার দিলে আরেকটা রুমে যে মানুষ খেতে পারে না, যে দেহ দিয়ে তিনি গ্রহণ করবেন সেই দেহটাকে ত্যাগ করে তিনি যদি স্বধামে গমন করেন, তাকে আমরা যাহা কিছু দেই তিনি তা খায় না, হতে পারে না। এটা হচ্ছে আমাদের মনের ভ্রম। দেখবেন একটা গানের ভিতরে লেখা আছে, কে বলে মানুষ মরে,
মানুষ মরিয়া গেলে বিচার হবে গার, কে বলে মানুষ মরে। আমরা যাহা কিছু করি সমাজবদ্ধ জীব, সংঘবদ্ধ জীব। আমরা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শূদ্র, অশূদ্র, অস্পৃশ্য বলে আমাদের উপরে যে শোষণগুলো চলেছিল, আমাদের একটা সময় ছিল না শিক্ষার অধিকার, আমাদের একটা সময় ছিল না কোনো অধিকার। সমস্ত অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, লাঞ্ছিত ছিলাম, তাই তো বাবা নাকি? আমরা যে বঞ্চিত ছিলাম, আজ আমাদের ঘরের সন্তান, সেই পূর্ব বাংলার সন্তান, সেই নমশূদ্রের সন্তান আজকে পিএইচডি ডিলিট থেকে শুরু করে বিভিন্ন পোস্টে ভারতবর্ষ নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করছে, প্রশাসন হয়েও দর্শন করছে। কিন্তু আজও বুকের পাটায় হাত দিয়ে বলতে পারি না যে আমি একজন মানুষ, আমি একজন শিক্ষাবিদ, আমি একজন শোষণ শাসনবিহীন ভাবে চলতে চাই এই ধরা। কেউ বলতে পারি বাবা? যদি কেউ বলতে যায়, আমরা কি করি? আমরা কি করি বাবা? আমাদের ভিতরে একটা যন্ত্রণা ওঠে, আমরা কেউই অনুভব করি না। আমি লক্ষ্য করে দেখেছি বাবা, শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আমি যদি একজন বৈষ্ণবী মহানুভক্ত হই, আমার একটা দিন আছে ৪৫ দিনে আমার পিতা মাতা যদি দেহত্যাগ করে, আমি আমার গুরু বা একজন মহান ভক্ত দিয়ে তার স্বগোত্রীয় কাজ করব। লেখা আছে না বাবা? চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য দর্শন, অমিয় নিমাই চরিত, চৈতন্য চরিতামৃত, আমাদের বৈষ্ণব দলিলের ভিতরে লেখা আছে, আছে না বাবা? আমরা পারি না, বুকের ভিতরে ভয়। আমার কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাক। আমরা কেন ভয় পাচ্ছি? আমার ধর্ম আমি রক্ষা করব, আমার কর্ম আমি করব, আমি ভয় পাবো কেন? কিসের ভয়? আমার তো শিক্ষার অধিকার ছিল না বাবা। গুরুচাঁদ ঠাকুর তো শিক্ষা দিয়েছেন না, দেননি? আমার জাতিগত প্রমাণ ছিল না। ডক্টর সিএস মিট সাহেবের অনুপ্রেরণায় বাবা গুরুচাঁদ অগণিত ভক্তের সঙ্গে সাহেব দিয়ে, ব্যারিস্টার দিয়ে, জজ দিয়ে বিভিন্ন ভাবে আমার সেই অধিকার তো তিনি দিয়েছেন। আমি শাস্ত্র অধ্যয়ন করতে শিখেছি। আমার নমশূদ্র জাতিতত্ত্ব প্রমাণ গ্রন্থ, শক্তি সঙ্গম তন্ত্র, আমার ইতিহাস আছে। আমি লাঞ্ছিত নয়, আমি বঞ্চিত নয়, আমি তো মানুষ। আমি মানুষ হয়ে জগতে এসেছি। আমি কেন শোষণে মরব? মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমার ভয় কিসের? আমার বাবা হরি গুরুচাঁদ ঠাকুরে জগতে আসলেন আজকে যে মহান ব্যক্তির সম্মুখে আমরা ডঙ্কা কাশি নিয়ে কীর্তন করে যার বন্দনা করলাম, ওখানে উপরে লেখা আছে ঠাকুরের আদি বন্দনা, তাই না বাবা? আদি মানে যার অন্ত নাই। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। কলিতে যার প্রচার হয় নাই, আমি যদি সেই ভাব অবলম্বন করে চলি, আমি কি বদ্ধ করে থাকতে পারি? রাম যদি 14 বছর তার পিতৃবাক্য রক্ষা করতে বনবাসে কাটাতে পারে, আমার বাবা যদি হরিচাঁদ, আমার বাবা যদি গুরুচাঁদ, আমার বাবা যদি কৃষ্ণচাঁদ, আমার বাবা যদি গৌরচাঁদ হয়, আমি পিতৃবাক্য রক্ষা করে আমি 14 বছর বনবাসে থাকতে পারি না বাবা? কিন্তু আমার এই কথাটা যখন মনে পড়বে, আমারই ভাই, বড় ব্যথার বিষয় কি জানেন? ডক্টর বি.আর. আম্বেদকর যখন আমন্ত্রণ খাতার থেকে বরখাস্ত হয়েছিল, তিনি যখন অনাথ আশ্রম করলেন, গভীর রাতে তিনি যখন সেই লাঞ্ছিত শিশুদের, আমাদের ঘরের কন্যাকে ধরে নিয়ে ওরা জোর করে সন্তান জন্ম দিত, তাদের রাস্তায় ফেলে দিত, তাদেরকে আপনাদের সবারই জানা আছে, সেই বি.আর. আম্বেদকর তিনি ধরে নিয়ে তাদের দিয়ে যখন লালন পালন করতেছিলেন, আমারই স্বজাতি ভাই অর্থের লোভে তাদের কাছ থেকে টাকা নিয়ে গভীর রাতে কুড়াল দিয়ে মারতে গিয়েছিলেন। হঠাৎ যখন আম্বেদকরের চোখ গেল, উনি দেখতে পেয়ে মিষ্টি সুরে ডাক দিয়ে বলল, ভাই এত রাতে তোমরা আমার কাছে? কুড়ালটা ফেলে দিয়ে দেখলো নবজাতক শিশু যে হাউমাউ করে কাঁদছে, বোতলে করে তার মুখে দুধ দিচ্ছে, তাকে সেবা করছে, যে সমাজটা জাগৃত হোক। অন্যায় স্বীকার করলো। আমার আম্বেদকর বলেছিল যে গাছের সাথে
কুড়ালের সাথে যদি গাছের জাত ভাই না থাকে কোনোদিন অত বড় গাছ কাটা যায় না। বড় ব্যথা কি বাবা জানেন? আপনারা অনেকে আমাকে ঘৃণা করতে পারেন, রিপন পাগলের তাতে কিছু যায় আসে না। কারণ বহির্বিশ্বে শুধু উড়িষ্যা নয়, আরো কত জায়গা আছে, শুধু এই ৭৫ নয়, আরো কত জায়গায় আছে। আমি বাঁচতে চাই, আমি শান্তি চাই, আমি মুক্তি চাই। আমার বাবা গুরুচাঁদ ঠাকুর বললেন, আজকে আপনারা যে শান্তিতে আছেন, দেখেন এখনো টিভি দেখেন আপনারা। আজকে আপনাদের প্রত্যেকের, আমরা বাঙালি যারা, সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাক্ট শুরু হয়েছে, তাই না? বাঙালির অন্তরে ভয় আছে না বাবা? 2000 সালের ভোট যদি না থাকে, কিন্তু এই জায়গাটার থেকে শোধন করবার জন্য 2024 সাল পর্যন্ত কারা এনে দিল বাবা? মতুয়ারা তো, শান্তনু ঠাকুর তো। পার্টির কথা আমি বলছি না, শান্তনু ঠাকুর। তাহলে আমার বাবার নাম যদি হরিচাঁদ গুরুচাঁদ হয়, আমার বাবার নাম যদি কৃষ্ণচাঁদ হয়, আমার শ্রীমদ ভাগবত গীতায় যদি লেখা থাকে যে যথামাং প্রতন তন্ত তথাঙ্গে তথাইব ভজম মহম মম বর্তানুবর্ত পার্থ মানুষ সর্বস্ব। একজন মানুষ ধরো, মানুষ ধরে তুমি সবকিছু ত্যাগ করো। কেন? ভাগবতে লেখা আছে, জীবের নিস্তারের লাগি নন্দ সুত হরি জগতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। সেই গুরুর কাছ থেকে সূক্ষ্ম সংবিধান জেনে তোমরা এই কাজ করো। আমি খারাপ কথা বলছি কি বাবা? কারো মনে আঘাত লাগে নাই তো বাবা? আমার গায়ে গুরু দশা, আমার 10ম দশা পড়েছে। বিশ্বের বাজারে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতুয়া মিশনের এই অধম রিপন পাগল একজন ধার্মিক সাংস্কৃতিক সাংগঠনিক সম্পাদক, বিশ্বের 61টা রাষ্ট্র নিয়ে চলছে চলমান অবস্থায়। আজ সব জায়গা থেকে আমাকে ফোন করেছে, আমার দাদা বাবু স্বদেশ ফোন করেছে, হাউমাউ করেছে। বিমলকর গোবিন্দ তালুকদার গিরিশে থাকে, বিমলকর আমেরিকা অস্ট্রেলিয়ায় থাকে, বাবু স্বদেশ কুয়েতে থাকে। আরো যারা ভক্ত, যারা বিপ্লবী, যেমন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, যাদের আমরা বিএসএফ বলি, আমাদের রক্ষা করবার জন্য আমাদের জন্য কেউ আছে যারা নিঃস্বার্থ ভাবে আমাদের পিছনে স্বার্থ অর্থ পরমার্থ লুটায়ে দেবার জন্য আজকে আমরা সুস্থ হয়ে বসে আছি, কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখলাম না। তাই বাবা গুরুচাঁদের বুকে হাত দেখেন, আপনারা কার ছবি দেখলে দেখবেন কেন? যে জাতির জন্য হরহরি 71 লীলা করবার তরে জাতিকে মুক্ত করবার জন্য এসেছিল, জাতি বুঝলো না। এখনই এইখানে খাবো, একটু পরে উনি যে বদনাম করবো, আরে কি রান্না করছে, লবণ বেশি হয়ে গেছে। কিন্তু আমি কখনো অনুধাবন করলাম না যে এত ভক্তের রান্না করেছে, যিনি করেছে লবণ একটু হতে পারে, দুটো ভাত নয় জল ঢালিয়েই খাবো, কিন্তু বদনাম। আরে এরম মহাসব না করতো, কি পারবে না, পাতলা ডাল রাঁধছে কেন? বুঝছো বাবা, বড় ব্যথা লাগে। আমি ইউটিউবে বলছি, বিজয় সরকারের একটা গান আছে, পরি বলে যা হওয়ার তা হলো না, করো লোক দেখানো নাচা গাওয়া কাঁচা বুদ্ধি গেল না। জুটে কয়েকজন মুঠের সঙ্গী নাম সংকীর্তনের আইন লঙ্গি, পরের বাড়ি যে দেহাও ভঙ্গি, নিজের বাড়ি কিছু না। করো লোক ঠেকানো মাতুব্বরি, ব্যবসার বেলায় ছাত্রাছুরি, মুখে বুকে সাধুগিরি জুয়াছুরি, সারলো না হরি বলে যা হওয়ার তা হলো না। করো নেবার বেলায় নেবো নেবো, পাইলে পরে বেশি কবো, চাইলে পরে আর না দেবো, স্বভাব দোষ আর গেল না, হরি বলে যা হওয়ার তা হলো না। পাগল বিজয় কেঁদে বলে মনে মুখে এক না হলে, তাহলে কি হরি মেলে টানা নানায় চলবে না। আচার মালা ঝুলাইছো, বাবা মা মরিয়ে গেছে, কয় রামায়ণ গান না দিলি তো উদ্ধার হবে না। অনেক আছে, উড়িষ্যা গান সারা বিশ্বে আছে। কতজন রিপন পাগলের উপরে শোষণ করে, এ দেশেও আছে, বিশ্বের বাজারে সব জায়গায় আছে। ফালায় যে না বসছে, এর যন্ত্রণা সে বোঝে না। আজকে আমার বাবা দেহ রেখেছে, আমি মাইক ধরে কথা বলছি, বিশ্বের মানুষ শুনুক। আমারই তো ছেলে সুনীল সরকার প্রচার করে দিক যে মতুয়া হতে গেলে, একজন বৈষ্ণব হতে গেলে তার আদর্শ না নিলে তাকে সন্তান বলে মনে করা যায় না। শুধু খিচুড়ি খাইলে ভক্ত হওয়া যায় না। আমার কথা শুনে যদি কারো দুঃখ লাগে আমার সামনে বলবা, যদি বিরক্ত লাগে পিছন দিয়ে গুলি করবা, আমিও স্বধামে চলে যাব, কিন্তু সত্য কথা আমি বলে যাব। এটা আমার অন্তরের বেদনা। আমি স্যাম্বল নেওয়ার বেলায় বৃহস্পতি পরের বাড়ি চান্দা তুলবো, কালেকশন তুলবো, শিষ্য বানাবো, অথচ মাইয়া বিয়ে দেবো বাউন্দিয়া, মা বাবা মরে গেছে। আরে ভাই কি কব, সমাজের একটা চাপ আছে। কেন সমাজ আমার খাতি দেয়? আমার টাকা দেবে, আমি পারবো না, আমি করবো না। কেউ আমার মাথায় করাল দেবে? আমার মা বাবা মরে গেলে কেউ করাল দেবে বাবা যে তোমার করতেই হবে? আমি পারবো না, কিন্তু যদি আমার করতে হয়, আমার নাম রিপন বালা,
এখন কেউ যদি কয় তোর টাইটেল কাটি তোর মন্ডল হতে হবে, আমি হবো বাবা? আমার গায়ে জোর থাকতে আমি সারি দেবো তারে? আমি তো বালাবাড়ি রইয়া আইছি, তাহলে আমি একজন কৃষ্ণ ভক্ত হয়েছি। ভাগবতে কি বলেছে দেখবেন, শ্রীরামের মা মারা গেছে 4 দিনে কাজ করেছে, কারে দিয়ে? একজন পরম বৈষ্ণব দিয়ে কাজ করেছে। কেন? বৈষ্ণব যিনি বিষয় বৈভব ত্যাগ করিয়া বিরাগী হয়ে ব্রহ্মের দ্বারায় পরিপূর্ণ হয়েছে, সেই বৈষ্ণবরে দিয়ে কাজ করো, যার কথায় মা বাবার সদ্গতি লাভ করতে পারে। জন্মনা জয়তে শূদ্র সংস্কারাত অধিযতে বেদ ও পাঠে তো ভাবে তো বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। লাভ তো দেবা সেই বাঘের মতো, কিন্তু দাবর খালি পায়া সামনে দিয়ে যদি 1000 লোক আসে আর পিছনে যদি আমার দরিয়নের জায়গা, তাই করি আমি? এই তো আমার স্বভাব, তাইতে আমার অভাব। বড় দুঃখ লাগে জানেন, আজকে গুরু দশাগারে কথা দিয়েছিলাম তাই এসছি, কারণ যদি আমি এখানে না আসতাম আমার পিতার কাছে আমি ঋণী থাকতাম। বাক্য ভ্রষ্টার মুখ দেখলি পাপ হয়। ওই বাবাজিরে আমি সকাল থেকে বলিনি, 8:10 আমার বাবা দেহ ত্যাগ করেছে, আমি কখনো বলিনি যে আমি যাব না, কারণ আমি যদি বলতাম আমি যাব না উনি ব্যথা পেত। আমি কথা দিয়েছি, আমার বাবার সৎ কাজ হয়ে গেছে, বৈষ্ণবীয় ভাব সমাধি করেছি, বাবারে মুখাগ্নি করি একদম আসরে, সত্যি কথা করছি, সারা বিশ্বে দেহ। আমার মা মরেছে গত বছর, আমি তাই করেছিলাম, আমার যে চুল যে দাড়ি তাই নিয়ে উঠে যাচ্ছে বাড়ি, আমি ভয় করি না। কেন করিনি? আমি আমার মা বাবার কাজ করেছি, মা বাবা আমার এনেছে, আমি সত্যের কাজ করেছি, আমার শাস্ত্রে যা লেখা আছে আমি তাই করেছি। যদি কেউ বলো রিপন পাগল ভুল বলছে, শাস্ত্রে দেখাও কোথাও যদি লেখা থাকে, এখনই চুল দাড়ি কেটে দেবো। আমার বাবাকে স্নান করিয়েছি, দেখবেন আমি সারা বিশ্বে কত ভক্ত যে আমার বাবার ছবি ছেড়েছে আজকে ঠিক নাই। আমার বাবাকে দেহ ত্যাগ করেছে, আমার ভাই কাছে ছিল, বৌমাকে দিয়ে স্নান করিয়েছি, আতর চন্দন গোলাপ মেখেছি, নতুন বস্ত্র পরিয়েছি, কাঠের পাটা, পাটা বলে না তক্তা বলে আপনাদের দেশে, সেটাই করে তক্তা দিয়ে বাক্সা করেছি, তার ভিতরে বাবাকে যোগাসনে বসিয়ে কোলবালিশ 2 পাশে দিয়ে ভালো করে আসনের উপরে বসিয়ে আটকিয়ে দিয়ে মাটি দিয়ে বাইরে দিয়ে প্রদক্ষিণ করিয়েছি। কি দিয়ে? প্রদীপ জ্বালিয়ে। যে মার মুখের থেকে বাবার মুখের থেকে আমি ভাষা শিখেছি, আমি আর একদিকে তাকাই মুখে আগুন দেবো? আমি বোকা? এই বিটারে যদি ওই বিটা চলে এখন মুহি আগুন দেয়, এখানে যারা আছে তোমরা সারিয়ে দেবা কি বাবা? সারিয়ে দেবা? এর জন্য এটা লালন সাইজির কথা, যে পাক মানে পবিত্র না থাকে অপবিত্র ভালো। কেন জানেন? আজকে আমি এখানে দাঁড়াইছি, অনেকে হয়তো আছে বলতে পারে রিপন পাগলের বাবা মারছে ওখানে প্রণাম করবে না, এইটাই আমার ভালো। কেন জানেন? পাকের থেকে না পাক ভালো, কারণ আমি যে কয়দিন মানুষ আমাকে অসুজ মনে করবে, আমি একদিন পবিত্র থাকবো, আমার স্ত্রী ছাড়া থাকবো, আমি দিনে একবার খাবো, আমি ফল খাবো, আমি এক বস্ত্রে থাকবো, আমি তেল নেব না, আমি আতপ চাল খাবো, আমি পরিপূর্ণ রব, সেই কয়দিন আমার অসুজ। তাহলে আমরা লেখাপড়া শিখে কি করলাম বাবা? কি করলাম? খারাপ কথা করছি বাবা? আমি পবিত্র হব না, আমার এইরকম যদি আমি সারা জীবন রিপন পাগল থাইয়ে যেতে পারি, এই আমার ভালো। আমার বাবার যেদিন জ্ঞাতি ভোজন দেবো, মাছ মাংস পাক পরশে দেবো জন্মের দেয়া, সেই দিন মন্দিরে যাব, সেই দিন পবিত্র। আমার জ্ঞান থাকতে আমি ওরম হব না, কারণ আমি লেখাপড়া শিখেছি, আমার বাবা আমারে ডিগ্রি নিয়ে লেখাপড়া শিখিয়েছিল, আমি পড়েছি, আমি ইতিহাস পড়েছি, আমি দার্শনিক হিসাবে গ্রন্থ পাঠ করেছি। আমি নাম বলে দিই, আপনারা পড়ে দেখেন, দেখেন নিজের মনের বিবাদ নিজে কেটে যাবে। বাঁচার থেকে মরা ভালো। কেউ যদি মরে সে আরো ভালোবাসে না বাবা? আজকে আমি যদি নিত্য ঘাটে না পড়ে, আমি গুরু ধরেছি, গুরু ধরতাম না আলাদা ব্যাপার, কিন্তু আমি গুরু ধরেছি। গুরু ধরার পরে আমার জীবন যৌবন মনপ্রাণ আমার দেহ সবই তো আত্মসমর্পণ করেছি, তাই না বাবা? জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ গুরু পদে আশ্রয় নেওয়া। বিচরণ পাগল লিখে গেছেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরুকে মনুষ্য জ্ঞান করলে নরকে গমন। গুরুবাক্য ব্রহ্মবাক্য বলিয়া জানিবে, গুরুকে ব্রহ্মেশ্বরী বলিয়া মানিবে। জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ হলেন গুরুর উপধরি। আপনারা গ্রন্থের নাম বলছি, পড়ে দেখবেন, নব সংঘ রসায়ন, বিচরণ পাগলের লেখা। লেখা আছে মতুয়ার পরীক্ষা, যদি তোমাকে ভক্ত হতে হয়,
মতুয়া হতে হয়, সর্বপ্রথমে তোমাকে কালের আঘাত খেতে হবে, লোকলজ্জা, গঞ্জনা, বঞ্চনা, লাঞ্ছনা এগুলো খেতে হবে, আঘাত তোমাকে সহ্য করতে হবে। তারপরে তোমাকে একটা স্তরে গিয়ে সমাজের আঘাত খেতে হবে। সমাজের আঘাতকে পরিক্রমা করে গুরুর দরবারে যদি ছোট, গুরু তোমাকে পরীক্ষা করবে, মান সম্মান যশমান প্রতিষ্ঠা পরীক্ষা করবে। এগুলোকে প্রতিক্রমা করে যদি তুমি গুরু রস আস্বাদনের জন্য গোপনে গোপনে লিঙ্গ হতে পারো, তবেই সেখানে যেতে পারবে, মুখের কথায় হবে না। তাহলে আজকে গুরু যদি বাক্য দেয় বা কি করবা? আমি বিশ্বের বাজারেও সবাইরে বলি, গত বছর মা মারা গেছিল, আমি বলেছি উচ্চ কণ্ঠে, আমি এবছরও বলছি, সারা বিশ্বের মতুয়া ভক্ত যারা, তোমরা যদি আমার বাবার আদর্শ মেনে চলো, বৈষ্ণব ভক্ত বাবাজিরা যারা, তোমরা যদি অনাদিরাদি গোবিন্দর বাক্য মেনে চলো, আমি সবার কাছে প্রার্থনা করি, রাম যদি সেই 14 বছর বনবাস যেতে পারে পিতৃবাক্যের জন্য, আমি বলছি আমার বাবা হরি গুরুচাঁদের জন্য, আমারে যদি এখন কেউ মারিয়ে ফেলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি ওই সোজাপথ ছাড়া টেরা পথে যেতে পারবো না। আর যারা আপনারা আছেন, লীলামৃতে যদি লেখা থাকে, যাহার গলে করঙ্গের মালা দোলে, শত জন্মের ভাই বলে তারে লবি কোলে, আমি অনুরোধ করব, গোসাই সাধু পাগল জাতি ধর্ম নির্বিশেষে, যার পার হইয়া যাওয়ার পরে মতু হইছো, বক বক কম করো, যার যন্ত্রণা খাইয়া হইছো জগতে প্রচার করো, আর যার হয় নাই সে এই ভাব ধরে শিক্ষা করো। অতীত না থাকলে বর্তমান হতো না, অতীত আর বর্তমান না থাকলে ভবিষ্যৎ তৈরি হয় না। আমি রিপন পাগল হয়ে বলছি, বিশ্বের সমস্ত মতুয়ারে কেউ না করিয়া, না পড়িয়া, না সেনে, না ধইয়া, কারো উপরে আঘাত করে, কাউকে শোষণ করে, শাসন করিয়া বাহাদুরি দেখাইয়া না, লাজনাই কুত্তর বাগা নাম কেউ হইও না। আমার বাবা আজকে দেহ রেখেছে, আমি ইউটিউবে বুকে থাপড়া দিয়ে বলছি, আমি বালাবাড়ির ছেলে, আমি এই মতে চলি, আমি এই মতের কথা বলি, আমি এইভাবেই চলবো, আমার ভক্তি মাথা নাম নিয়ে চলবো, আমার ভক্তি বেদান্তের কাছে কিছু লাগে না। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক ক্রিয়া কার্য হরিতুল্য সেই। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া যত ক্রিয়া সব ক্রিয়া ভ্রষ্টা।